ফ্যাসিস্ট সরকার তো পুরো বাংলাদেশকে একটি করাপ্টেড বাংলাদেশে পরিণত করেছে। আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানরা আমরা একই আইনের অধীনে পরিচালিত হই। ছাত্র জনতার আন্দোলনে আহত ও গুলিবিদ্ধ শিক্ষার্থীদের দেখতে বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেলে যান অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তার সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিদ আলম ও হাসনাত আবদুল্লাহ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই সমন্বয়ক। দেশের সবখানে স্থিতিশীলতা ফিরতে অন্তত 6 মাস সময় দরকার বলে জানান তারা। অন্তর্বর্তী সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানানো হয়। বিগত 16 বছর ধরে যে মানুষরা একটি মাত্র কথা বলার সাহস করেনি, বিগত 53 বছরে যারা এই লুপ হোলগুলো নিয়ে রাস্তায় নামার খুব একটা সাহস করেনি, সেই মানুষগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সাথে সাথে চাচ্ছে 16 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যায়। রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থা আসার জন্য অন্তত 3 থেকে 6 মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে। 5 আগস্টের পর কিন্তু বাজারগুলোতে দ্রব্যমূল্যের দাম কমে গিয়েছিল, কিন্তু আমরা দেখছি এখন আবার নতুন একটি রাজনৈতিক দলের আন্ডারে আবার সেই সিন্ডিকেটটি গড়ে উঠছে। আমরা এই সিন্ডিকেটকে সতর্ক করে দিতে চাই, আপনারা যদি জনমুখী কোনো সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট বা মাফিয়াতন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি করেন, তাহলে ছাত্র নাগরিক যেভাবে শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল, ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা মাফিয়াতান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে, সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাটন করবে। হাসপাতাল পরিদর্শন শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি দেশে অন্য ধর্মাবলম্বীদের উপর হামলা হলে তাদের কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। এখানে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানরা আমরা একই আইনের অধীনে পরিচালিত হই। যারা এই উপাসনালয়ে হামলা করে বা আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের ঘরে যারা হাউস হোল্ড আক্রান্ত করে, আমরা এদেরকে ক্রিমিনাল মনে করি এবং দিস ক্রিমিনাল উইল বি পানিশড বাই দ্য এক্সিস্টিং ল। আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ সরকারিভাবে বহনের আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।